হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সুস্মিতা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদের সঙ্গে আমি একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো পটলের রেসিপি। তা আমি আজকে এই পটলের রেসিপি খুব কম সময়ে এই রেসিপিটা তৈরি হয়, কিন্তু খেতেও খুব সুন্দর, সুস্বাদু। তোমরা হয়তো সকলেই পটল পছন্দ করো না, আবার অনেকজন পটল পছন্দ করো। তা এই রকমভাবে পটলটা রান্না করে দেখবে কত সুন্দর খেতে লাগে। তা আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে পটলটা দিয়ে দিয়েছি। পটলটা এবার আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। লবণ দিয়ে দিয়েছি, এবার একটু হলুদও দেব, দিয়ে ভালো করে আমি পটলটাকে ভেজে নিচ্ছি। দেখো আমার পটল প্রায় ভাজা হয়ে গেছে, একটু ভালো করে ভেজে নেব। ভেজে তুলে নিয়েছি পটলটাকে। এবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল, ফোড়নে দিয়ে দিচ্ছি তোমার শুকনো লঙ্কা, তারপরে তোমার একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা এবার ভাজছি। ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তারপরেই আমি দিয়ে দেব মশলা। তোমার এখানে দিলাম আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসঙ্গে পেস্ট করা একবার দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখো সুন্দরভাবে কষাচ্ছি। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়েও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেছে। এবার দেবো একটু এবার ভেজে রাখা পটলটা দিয়ে দিচ্ছি। পটলটা দিয়েও পটলের সঙ্গে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষে নিতে হবে, এই কষানোতেই রান্না হয়ে যাবে। আর অল্প করে এরকম সর্ষে বাটা, তার সঙ্গে অল্প জল দিচ্ছি। এই জলেই আমার রান্নাটা একবারে পুরো কমপ্লিট হয়ে যাবে, আর কোনো জল লাগবে না। দেখো বন্ধুরা, কত কম সময়ে এই রান্নাটা হচ্ছে। এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তোমার এই জলটা ফুটে ঝোলটা যখন শুকিয়ে যাবে ততই রান্না হয়ে যাবে। এরকম আমার ঝোলটা ফুটছে, ঝোলটা মরেও গেছে। এবার দেখো কত সুন্দরভাবে এই রান্নাটা হয়ে গেছে। দেখো এই রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করবে, আবার এই রান্নাটা করেও খাবে। আমার এই রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে।